আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সমগ্র হাজির হয়েছি আপনাদের মাঝে বিভিন্ন আমালিয়া তদবিরাত নিয়ে হাজির হয়ে থাকি। আজকে কিছু খুবই গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব, যেগুলো আপনারা না দেখলেই নয়। অনেক চ্যানেল রয়েছে, বহু চ্যানেল রয়েছে, অগণিত অসংখ্য। তো আমি কিছু আমল দেব আমার ডায়েরি থেকে, আপনারা দেখে কাজ করবেন, তাহলে কবিরাজকে টাকা পয়সা দিতে হবে না। আমি এজাজত দিয়ে দেবো, ইনশাআল্লাহ আপনারা কাজ করবেন। দেখুন, এখানে লেখা রয়েছে স্বামীর অত্যাচার থেকে স্ত্রীর বাঁচার তদবির। যদি স্বামী অত্যাচার করে, স্ত্রী যদি বাঁচতে চায়, তাহলে এটা করতে পারবে। অথবা এটা উল্টা হতে পারে, স্ত্রীর অত্যাচার থেকে যদি স্বামী পরিত্রাণ পেতে চায়, তাহলে সেটা করতে পারবে ইনশাল্লাহ। এটা দিয়ে দুইটি কাজ করতে পারবেন। সেটা হলো, যদি আপনি চান যে আপনার স্বামী আপনাকে ডিভোর্স দিবে, ডিভোর্স করাতে চান, আপনি দিবেন না, কিন্তু আপনার স্বামী পক্ষ থেকে আপনি যদি ডিভোর্স চান, তাহলে ইনশাআল্লাহ আপনি এই তদবিরটি আপনারা করতে পারেন। এই তদবিরটি নিয়মটা হলো কি, এই যে নিয়মটা দেওয়া রয়েছে, স্বামীর বালিশের নিচে রাখবেন, আর এটা নিচে লিখে দিবেন যে আপনার স্বামী আপনাকে ডিভোর্স দেয়। এভাবে লিখলে সে ডিভোর্স দিবে। যদি মনে করেন যে অত্যাচার থেকে বাঁচতে চান, যে সংসার চালাবেন, কিন্তু আপনার স্বামী যেটা আপনাকে অত্যাচার না করে, সেটা লিখে দিবেন যে আমার স্বামী আমার বশীভূত হোক, সে যেন আমাকে আর অত্যাচার না করে। এটা লিখে দিলে মোয়াক্কিল ইনশাল্লাহ ওইভাবে কাজ করবে। বালিশের নিচে লিখে দিবেন, এটা দিয়ে ডিভোর্সও করাতে পারবেন। তো এই হলো একটা তদবির। দ্বিতীয়টি তদবিরে যাচ্ছি। স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত তাবিজটি ধুয়ে দুজন খেতে হবে। এই তাবিজটি জাফরান, কস্তুরী, মেশক দিয়ে লিখতে হবে। লিখে উভয়ে পান করতে হবে। নিচে নামগুলো লিখতে হবে, নিচে স্বামী স্ত্রীর নামগুলো, পিতা মাতার নাম সহ লিখে এটাকে ধুয়ে শরবতের সাথে বা মিষ্টি জাতীয় কিছুর সাথে খাওয়াইবেন। দুজনে খাবেন ইনশাল্লাহ। এই দুজনের মধ্যে গভীর মিল মহব্বত পয়দা হবে। এখানে না বোঝার কিছুই নয়, এটা আমার ডায়েরি থেকে আমি দিয়ে দিলাম ইনশাল্লাহ। তৃতীয় নাম্বারে চলে যাচ্ছি। তৃতীয় নাম্বার হলো অত্যাচারী ব্যক্তিকে বাড়ি থেকে বিতাড়িত করার তাবিজ। যদি কেউ কাউকে অত্যাচার করে, যে অত্যাচার থেকে বাঁচতে চায় অথবা তাকে বিতাড়িত করতে চাচ্ছেন, এটা আপনার অফিস কর্মচারী থেকে শুরু করে যে কাউকে আপনার বাড়ি থেকে বের করে দিতে পারবেন, এটা আপনারা নিজেই করতে পারবেন। তাহলে কবিরাজকে টাকা পয়সা দিতে হবে না, কারণ সকল কবিরাজ টাকা পয়সা ছাড়া কাজ করে না। আমাকে দিয়েও যদি কাজ করান, আমিও বাকিতে কাজ করব না। সবাই জানেন যে কবিরাজকে অবশ্যই হাদিয়া দিতে হয়। যদিও অনেক সময় দেখা যায় যে কবিরাজ চাই যে আপনার খরচটা, অনেকেই খরচ চায়, খরচ ছাড়া কেউ কাজ করে না। আমাকে দিয়েও কাজ করলে খরচ অবশ্যই দিতে হবে। যদি মনে করেন যে খরচ এবং হাদিয়া দুইটা ভিন্ন জিনিস। একটা তদবিরের একটা খরচ রয়েছে ন্যূনতম, আর রয়েছে একটা হাদিয়া, দুইটা মিলেই একটা অ্যামাউন্ট চায়। তো যাই হোক, আমি হাদিয়া ওরকম সীমিত আকারে হাদিয়া নিই, অনেকের কাছ থেকে হাদিয়া রাখি না। সেটা বুঝে টাকা পয়সা গরিব মানুষ, তাদেরকে আমি ফ্রি দিই। এই তদবিরটি আপনারা দেখেন, তাবিজটি লিখবেন। লিখে দেখেন, এখানে লেখা রয়েছে, একটা কাঁচের বোতল নেবেন, ছোট একটা কাঁচের বোতল, যেমন 7 আপ রানের যে জুসের যে বোতলগুলো আছে, ওগুলো নেবেন। এই বোতলে ভরে তাবিজটিকে ভরবেন। তাবিজটি বোতলে ভরে মাটির নিচে দাফন করে দিতে হবে। মাটির নিচে দাফন করে দিতে হবে। যদি এটা পারেন, তাহলে কোনো ভালো জায়গায় দিতে পারেন, অথবা যদি না পারেন, তাহলে কোনো কবরস্থানে গেড়ে দিবেন। যে কোনো একটা কবরস্থানে গেড়ে দিবেন, কারণ ওগুলো পবিত্র জায়গা, ভালো জায়গা, এটা গেড়ে দিবেন। কবরস্থান পবিত্র জায়গা, সেখানে ফেরেশতারা আনাগোনা থাকে, সেখানে গেড়ে দিবেন। অথবা যদি কোনো জঙ্গল থাকে, তাহলে জঙ্গলের ভিতরে গেড়ে দিবেন, যেখানে মানুষজন না যায়, কুকুর বিড়াল পেশাব না করে, এমন একটি জায়গাতে আপনারা কাজ করতে পারবেন ইনশাআল্লাহ।
এরপরে আরেকটি আমি একসাথে অনেকগুলো ডায়েরি থেকে নিয়েছি, সবগুলোই আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। তাবিজ আগুনে জ্বালিয়ে বশীকরণ। এই তাবিজটি হুবহু যা আছে এভাবে লিখবেন। আমার ডায়েরি থেকে দিয়েছি, যেহেতু না বোঝার কিছু নাই। আরবি সংখ্যাগুলো নিচে নামগুলো লিখে দিবেন, নিচে উভয়ের নামগুলো লিখে দিবেন। লিখে চামেলি তেল দিয়ে শনিবার থেকে পরবর্তী শুক্রবার পর্যন্ত 7 দিন জ্বালাতে হবে। এটার সাথে দ্বিতীয় এই নকশাটিও আছে, খুবই গুরুত্বপূর্ণ, এটাও দিবেন। এই নকশাটি লিখবেন, এটার সাথে এই নকশাটি দিবেন। একত্রে লিখতে পারেন অথবা আলাদা করে লিখতে পারেন, আলাদা করে লিখলেও চলবে। একটা আপনার শনিবার ঠিক মাগরিবের আজানের সময় পড়াবেন, আরেকটি নকশা রাত্রে এশার নামাজের পরে অথবা গভীর রাত্রে পড়াবেন এবং তাকে খুব ধ্যান করবেন, স্মরণ করবেন যাকে আপনি আনতে চান। প্রেমিক প্রেমিকা হোক, স্বামী স্ত্রী হোক, যে চলে গেছে তাকে ধ্যান করবেন যখন পড়াবেন, চামেলি তেল দিয়ে পড়াবেন। যদি ভালো হয়, তার কোনো জামা কাপড় থাকে, জামা কাপড়ের উপরে এই তাবিজটি যদি লিখতে পারেন, লিখে চামেলি তেল দিয়ে পড়াবেন এবং সেখানে আপনি দিতে পারেন, সেটা হলো লোবান কস্তুরি ধোয়া দিবেন। অবশ্যই লোবান কস্তুরির একটু ধোয়া দিয়ে দেবেন, ইনশাল্লাহ দেখবেন অতি সত্তর 7 দিনের ভিতরে চলে আসবে। এই দুইটা নকশা আমি আপনাদেরকে শেয়ার করে দিলাম, আপনারা দেখতে পাচ্ছেন। এটা পুরাতন একটি কিতাব থেকে, সুলেমানি কিতাব থেকে নেওয়া হয়েছে। পুরাতন, কারণ কিতাব তো নাই, এগুলো কিতাবের কিছু কপি আমার কাছে রয়েছে, সেখান থেকে তুলে ধরেছি ইনশাল্লাহ। তো সবাই এইগুলোর ইজাজত দিয়ে দিলাম, সবাই কাজ করবেন আর আমার জন্য মন থেকে দোয়া করবেন। আমি একটু অসুস্থতার ভিতরে রয়েছি, আল্লাহ পাক যেন শেফাগুলো দান করেন। ভিডিওটি শেয়ার করতে পারবেন, কারণ আপনার কোনো বন্ধু বান্ধব বা আপনার একটা শেয়ারের মাধ্যমে কবিরাজকে যারা টাকা পয়সা দিয়ে ধোঁকা খেয়েছেন, তারা অবশ্যই এগুলো দিয়ে আপনার উপকার পাবেন, অবশ্যই 100% উপকার পাবেন। যেগুলো বলেছি খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা। এটার সাথে আপনারা আরেকটা কাজ করতে পারবেন, এই ধুয়ে খাওয়ার মধ্যে এটা সূরা ইখলাস এটার সাথে যোগ করবেন। সূরা ইখলাসের আরেকটি নকশা এখানে লিখবেন, লিখে সূরা ইখলাস এর নিচে নাম লিখবেন, নাম লিখে এটা ধুয়ে খাওয়াবেন, উভয়ে খাবে। তো আমার অনেক ভিডিও আছে, আপনারা দেখবেন এবং শেয়ার করবেন। আপনার শেয়ারের কারণে আমার লাভ হবে না, আপনাদেরই লাভ হবে, কারণ আপনার কোনো বন্ধুবান্ধবের উপকারিতা আসতে পারে। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর যদি কেউ ব্যক্তিগতভাবে কাজ করাতে চান, যে আপনারা কাজ করতে পারতেছেন না, সেই ক্ষেত্রে আমার নাম্বারে কল করবেন, নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি। এই নাম্বারটিতে আপনারা যোগাযোগ করবেন, সুমন কবিরাজ 01968117795, এই নাম্বারে যোগাযোগ করবেন। কারণ সুমন কবিরাজের নামে অনেকগুলো কবিরাজ রয়েছে, আমি দেখেছি। তো এই নাম্বারটি আমার পুরাতন একটা কবিরাজের নাম্বার দেখলাম লাস্টে 95, আমার নাম্বারের সাথে লাস্টে কীভাবে যেন মিলে গেল। তো সবাই সাবধানে কাজ করাবেন, যাকে দিয়ে কাজ করান। এই নাম্বারে যোগাযোগ করবেন। এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে, ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।